तिरंगा माटिर देशे जा কাজে দেবে কত দূর হয় না तक तुके मन ही छनाई गो मन नहीं के मन मनाई छनाई गो श्रीरामपुर स्टेशने একটি মহুয়া গাছ একটি মহুয়া গাছ কোনো লাগরই নয় গো একটি মহুয়া গাছ যা থাকার কথা আমাদের লাল মাটিতে বাঁকুড়ায় বীরভূম পুরুলিয়ায় হঠাৎ করে শ্রীরামপুর স্টেশনে একটি মহুয়া গাছকে দেখে কবি অবাক হয়ে বলেছেন হায় দীক্ষা তুই এখানে কেন হায় দীক্ষা তুই এখানে কেন অত লাল পাহাড়ের দেশে যা তুই রাঙ্গ মাটির দেশে যা হি থাক তোকে মানাইছে নাই গো মানাইছে নাই গো তো সেখানে গেলাম আদল পাবি মরদের আদল পাবি হি থাক তোকে মানাইছে নাই গো না 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 একেবারে মানাইছে নাই এটি একটি কবিতা ছিল আর এই কবিতা যখন উঠলো বাঁকুড়ার ছেলে সুভাষের হাতে ঝুমুরিয়া সুভাষ চক্রবর্তীর সুরে এবং তার কণ্ঠে এটি হয়ে উঠলো একটি জনপ্রিয় লোকগান এটি কোনো প্রচলিত গান নয় কোনো বাউলের গান নয় এটি ঝুমুরিয়া সুভাষ চক্রবর্তীর গান পাহাড়ির দেশে যা तिरंगा माटिर देशे जा तक तुके मन ही छनाई गो उना नहीं के पर मनाई छनाई गो तिरंगा माटिर देशे जा तिरंगा माटिर देशे जा माटिर देशे जा तुके मन ही छनाई गो या पर मनाई छनाई गो या पर मनाई छनाई या पर मनाई छनाई या पर मनाई छनाई गो तिरंगा माटिर देशे जा रंग माटिर देशे जा रंग माटिर देशे जा माटिर देशे जा तब तुके मन ही छनाई गो क्या बारा मनाई छनाई क्या बारा मनाई छनाई गो क्या बारा मनाई छनाई गो क्या बारा मनाई छनाई गो ওই সাল মহুয়ার ছায়া পাবি আর বসন্তে পলাশ ফুলের মায়া পাবি সেখানে গেলে মাদল পাবি লাল পাহাড়ির দেশে যা রঙ মাটির দেশে যা লাল পাহাড়ির দেশে যা রঙ মাটির দেশে যা তোকে মানাইছে এই গানটা এখানে উপস্থিত 8 থেকে 80 আমরা সবাই জানি কি জানি তো তাই একটা লাইন সবাই মিলে সেই মানুষটার জন্য সেই স্রষ্টার জন্য
যদি গানটা তিনি সৃষ্টি না করতেন তাহলে হয়তো আমরা এই কবিতাটা কেউ জানতামই না। না না একেবারে আরো জোরে না না একেবারে ও না না একেবারে ও না না একেবারে মানাইছে না ও না না একেবারে মানাইছে না একেবারে মানাইছে না গো একেবারে মানাইছে না গো ও তুই লাল পাহাড়ির দেশে যা লাল মাটির দেশে যা লাল পাহাড়ির দেশে যা দেশে যা তুই মানাইছে না গো একেবারে মানাইছে না গো একেবারে মানাইছে না একেবারে মানাইছে না গো ও না না একেবারে মানাইছে না গো একেবারে মানাইছে না একেবারে মানাইছে না একেবারে মানাইছে না গো ও না না